আপনি কেন আন্দোলন আসলেন? আসছি আমার ছেলেরে কাল্লা মাহবুবে মাইরা লাইতে গুলি পিস্তলটা গুলি করতে আসি। আমার এই ভাই আমার বিদেশ চাইছে, আমার ভাই আমদাদা আমার পুত্র তো রাখছে, এই কারণে আমি আইসি আমার ছেলেরা মাইরা লাইব। আর আমি বুঝি বাড়ির ঘর বসে থাকু। হ্যাঁ, আমার ছেলে আমি পাস করছে ভিক্টোরিয়া কলেজ থেকে, ফার্স্ট ক্লাস সপ্তাহ না ফার্স্ট ক্লাস। আজকে আমার ছেলে কোনো নেতা আমলির নেতাগিরি করে না, বিএনপির নেতাগিরি করে না। ভিক্টোরিয়া কলেজ থেকে সারা রাত থেকে ঢাকা ছাত্ররা নিচ্ছে, ফোন নম্বর নিচ্ছে, নিয়ে কইছে এক না করলে চাকরি গেলে ঢাকা পরীক্ষা দিত, বিশেষ গেলে কলেজের নিয়ে হইতো না। এরপরে আমার ছেলে কইতাছে ময়মুরপুরে বাজারে যে আমরা কয়েকজন ছাত্ররা বাজার আন্দোলন করিয়া ছাত্ররা দেখামু যে আমরা লামছি না, এই কথা বলছে। এরপরে আমার ছেলে বইয়া দিচ্ছে লামছে করে নি কঙ্গা মাহবুবে আমার ছেলে লাঠি দিয়ে ফেলাই দিয়া পিস্তল ধরছে ঘুরি মেরে লিত। আমার বুঝতে কোনো ছাত্র লিখতো না, কোনো আমিরিকও করে না, বিএমপিও করো না। আমি বলছি বাবা তুমি নেতাগিরি করো না, মানুষকে সম্মান করবা চাকরি করিয়া, এইটা তোমার কাছে আমার আবদার। তোমার কষ্ট করে আমি মানুষ করছি, টিউশনি করে স্কুল করিয়া বাইরে বিদেশ করেছি, বাইরে হাতে বিদেশ একখানি জায়গা বিক্রি করছি, কইরা তোমার পড়াশোনা করাইছি। তুমি বাবা তুমি এই কাজ তুমি করো না, নেতাগিরি তো আমি তোমার নাই, তুমি যদি নেতাগিরির নাম দাও তোমার আমি তেজ্যভূত করে দিলাম। কোনো আমরা নেতা নাই, চাকরি করবা তুমি, জনগণের সম্মান করবা, এইটাই আমার হয়েছে কর্তব্য। তোমার কাছে আমার এটা আবদার, তুমি কোনোদিন নেতাগিরি করতো না। অঙ্কা আম্মা আমার পরীক্ষার হলো বিশেষ পরীক্ষা দিতাম গেলে আমার হলো ডুয়াইতো না। ভিক্টোরিয়া কলেজে 10 জন মুম্বাই থেকে 5 ক্লাসের ছাত্র ভর্তি করছে, আমার ছেলেও আছে। এরপরে আমার ছেলের নম্বর লিখছে ঢাকা ছাত্ররা নিয়ে কইছে শুধু নালাম এক না করে চাকরি হলো ঢুকবা লাগিত না। এরপরে আমার ছেলে এক করছে, এক করে বলে অঙ্কা বাজার কুদুরা নেয় ময়মুর বিরে বাজারের ভিতরে তাহুম কুদুর ক্যাম্পাস ছাত্ররা লইয়া ছেলে মেয়ে লইয়া কুদুর কইরালাম, করলে সবাই দেখবো, দেখলে আমরা লামছি জানে একটা প্রমাণ অঙ্কা এই কথাটা করছে। মা বুড়া লাঠি পালাই দিচ্ছে পিতা তোর মুখ পালাই দিয়ে আমার ভিতরে পিস্তল ধরছে, ওই আমার ভাই ভাইয়ের উপরে আমজাদা করে আছে। তারপর আমি আজকে আন্দোলন এর লেগে আমি আমাদের গ্রামের ছাত্রলীগের সভাপতি মাহবুব ভাইয়ের বাড়িতে মণ্ডপ চলেছে। পাশাপাশি বাড়ি গ্রামে তো যন্ত্রটা ছিল না, তো আপনারা কেন এখানে গ্রামে যন্ত্র সৃষ্টি করতেছেন? আমাদেরকে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য সেই দিয়েছে, বুঝছেন কি করছে? আমাদের ছাত্র সমাজকে আমরা নাকি রাজাকার, আর কি বলে কি না রাজাকার কারা গিয়া চিন্তা করে দেখেন আপনারা রাজাকার, আমরা রাজাকার না। রাজাকার বললে কি গালি দিছে? আমাদের গ্রামে কি এরকম কোনো ঘটনা ঘটছে? গ্রামে ঘটে না, এটা ঘটতে বাধ্য হয়েছে। ঠিক আছে, কালকে কি আমলে কেউ গ্রামের একজন ছাত্ররা নাকি মারলো, ইয়ে করলো, এরকম কিছু হয়েছে নাকি? ছাত্রদেরকে মারছে। গতকালকে যে ঘটনাটা ঘটছে সকালবেলা প্রথমে ছাত্রকে মারা হয়েছে, এজন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা ছাত্র সমাজ সবাই একসাথে বের হয়েছে। প্রথমে অনেক ছাত্রদের উপরে হাত তুলছে, ছাত্রদের উপরে হাত তুলছে, দইরা চড়াইছে। এটা হচ্ছে মাহবুব ভাইয়ের বাড়ি।
যে ভালো কথা হ্যাঁ কইবা ভাই আমাদের গ্রামে তো এরকম আন্দোলন ছিল না, এখন আপনারা কেন এর আন্দোলন করতেছেন, কারণ কি? আমাদের দেয়ালে পিঠ ঠিক হয়ে গেছে, কি করবো? সম্মানিত আন্দোলনকারী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আক্রমণ করছে। আপনারা বিদ্যাচুর মাঠে অতি তাড়াতাড়ি অবস্থান করেন। আমরা হলে এবার সম্মুখে রওনা হব। আমাদের উপরে হামলা, সম্মানিত আমাদের উপরে অস্ত্র তোলা হয়েছে, তাই আমরা এসেছি আজকে এই আন্দোলন সফল করার জন্য। সম্মানিত আন্দোলনকারী র্যালি করতে আসছিলাম, কিন্তু আমাদেরকে ছাত্রদের লেগে ছেলেরা আমাদেরকে অত্যন্তভাবে গালিগালাজ করেছে, গায়ে হাত তুলেছে, রক্তাক্ত করেছে, আহত করেছে। এই জন্য আমরা এখনো কর্মসূচির জন্য এখনো পর্যন্ত রুটে আছি, বাজারে আছি, রাস্তায় আছি। আমরা আমাদেরকে কেউ ফিরাতে পারবে না। এদেরকে বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ থাকতে রাজি না, রাজি না। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন আমাদেরকে এরকম ভাবে মর্মান্তিক ভাবে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, আমাদেরকে আহত করা হয়েছে, আমাদেরকে নির্মম ভাবে মারা হয়েছে। আমরা এগুলির বিচার বিচার চাই। কর্মসূচি ছেড়ে যাবো না, যাবো না। এখন এটা তো শহরের বাড়িতে এগুলো মারামারি কাটাকাটি হয়েছে। বাঙালি না? আপনি কি বাঙালি না? জি, আমরা বাঙালি। শহরে কেন? আচ্ছা, কালকে বাঙালি না? ঠিক আছে, বিবেক নাই? এখন কালকে কি আমাদের এলাকাতে কোনো সমস্যা হয়েছে এরকম? হ্যাঁ, হয়েছে। আমাদের উপরে হামলা হয়েছে কালকে আমাদের উপরে গতকালকে হামলা হয়েছে। আমাদের মারধর করছে। আচ্ছা এই জন্য আপনারা মাঠে, দেখাইছে। আচ্ছা এই জন্য মাঠে নামছে। রক্তের প্রতিশোধ আমরা নিব। তোমাদের পাশে থাকবো। ছাত্রলীগের নেতার কাছে যদি বন্দুক থাকে, আমরা সাধারণ পাবলিকের কাছে একটা করে লাঠি হইলেও থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনারা তো কোনো রকমের উচ্ছৃঙ্খলা করবেন না যদি আপনাদের কেউ বাধা না দেয়। শান্তিপূর্ণ আন্দোলন করবো, যদি কেউ সামনে দাঁড়ায় তাদের মোকাবেলা করবো আমরা। রাস্তাঘাটে কোনো গন্ডগোল হয় নাই আমাদের, আচ্ছা, সুস্থভাবে পালন করে আসছি। এখন এটা আন্দোলন তো হয়েছে ছাত্ররা, আপনার আসছেন কেন? আমরা ছাত্র, আমার ছেলে ছাত্র, আমার ছেলে স্টুডেন্ট, আমার মেয়ে স্টুডেন্ট, আমার নাতিনি স্টুডেন্ট। আমরা এই ব্যাপারে আমরা আনছি, আমার বাচ্চা কাচ্চা মেরে নিব, কিন্তু আমরা চাই না। আমরা দাবি করছিলাম, আমরা কেন মারবো? আমরা তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম না। আচ্ছা, আমরা এখন তো আন্দোলন সরকার আমার জন্য পদত্যাগ চাই। যতক্ষণ পদত্যাগ না করছে ততক্ষণ আমরা উঠে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রত্যেকটা রক্তের বদলা নেব আমরা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত ছাত্র জনতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি বিদ্যাচুর মাঠে অবস্থান করে সরাসরি আইন এলাকার সম্মুখীন রওনা হবো। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা মেহরবানি করে আইন এলাকার দিকে চলে যান। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? জবাব দে। আমার ভাই মরল কেন? জবাব দে। আমার ভাই মরল কেন? অ্যাকশন টু অ্যাকশন। সবাই শুনে, আমরা সবাই শুনে, আমরা কিন্তু মাঠের পশ্চিম পাশে যাওয়ার অনুমতি আপনাদেরকে দেয় নাই। আপনারা আমাদের কথা শুনেন নাই। আমার ভাই মরল কেন? আমাদের গ্রামে তো ঝঞ্ঝাট ছিল না, আপনারা কেন এই ঝঞ্ঝাট সৃষ্টি করলেন বা মাঠে নামলেন? আমাদের ছাত্র ভাই অনেকগুলো মারা গেছে। তো
কমপক্ষে হাজারের উপর ছাত্র ভাই মারা গেছে, মানুষ মারা গেছে। আমরা সরকারের পতন চাই। যতক্ষণ পর্যন্ত সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবেই চলবে। কোন ভাই মারছে? আপনার ভাই আছে? কি সমস্যা হয়েছিল ভাই? ভাই আপনারা কেন মাঠে নামছেন আজকে? আমাদের গ্রামে কেন অস্তিত্ব না? আজকে নামার উদ্দেশ্য হচ্ছে আমাদের রক্ত ঝরছে অনেক, এই রক্তের মানে বিচার নেওয়ার জন্য আমরা নামলাম। এখন আমরা দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ। আমরা এটাই চাই, স্বৈরাচার পদত্যাগ হোক, বাংলাদেশ স্বাধীন হোক। এখন আমাদের গ্রাম তো শান্তিশিষ্ট ছিল, এখন গ্রামের ভিতরে আগামীকাল আমরা ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন। গতকালকে আমাদের গ্রামে আমরা আসছিলাম শান্তশিষ্ট একটা আন্দোলন করার জন্য। এটার মধ্যে আমাদের বাধা হয়েছে, আমাদের বন্দুক অনেক কিছু নিয়ে, মানে যা কিছু নিয়ে মানুষ মারে, এই সব অস্ত্র নিয়ে ওরা মাঠে নামছে, নামে আমাদেরকে প্রতিহত করছে। সেটা করার কারণে আমরা আপনার প্রতিবাদে আমরা নামলাম। শান্ত গ্রামটা ওরা অশান্ত করছে, এই কারণে আমরা আজকে নামছি। আমরা গ্রামটা আবার শান্ত করার জন্য নামছি। যতগুলা এমন নেতা আছে সবগুলো আমরা ধ্বংস করার জন্য আজকে নামলাম। আমাদের এলাকায় আবার শান্তশিষ্ট করার জন্য আমাদের আজকে এই টহল। এখন আপনারা যে আন্দোলন করতেছেন, এখানে ভাঙচুর কোনো কিছু হইতেছে না, এখন যে যারা অবৈধ সম্পত্তি করছে তাদের সম্পত্তিগুলো আমরা ভাঙচুর করতেছি। অবৈধ সম্পত্তি করছে, ভাঙচুর করতেছেন? হ্যাঁ, অবৈধ সম্পত্তিগুলো যারা ইয়ে করছে আমরা শান্তশিষ্টভাবে ইয়ে করতেছি, আন্দোলন করতেছি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আপনি কেন মাঠে নামলেন? কি কারণ কি? আমার ভাইয়ের রক্ত ঝরছে মাঠের ভিতরে, আমার ভাইয়ের রক্তর প্রতিশোধ চাই। শেখ হাসিনা খুনি, এই খুনিরে আমরা এই দেশের ভিতরে আমরা দেখতে চাই না। সরকারের সিটি আমরা শেখ হাসিনার আর দেখতে চাই না। আমরা এই স্বৈরাচার বদমাইশ এই নদীর বাচ্চারে এখন শেখ হাসিনা পদত্যাগ, আমরা গ্রামের বাচ্চাটা চাই এটি করা যে কথা না করা সমান কথা। আমরা তো গ্রামে কিছু দালাল আছে, এই দালালের বাচ্চা করলে আমরা নির্মূল করতে চাই। আচ্ছা, কালকে আউলিয়া বাজারে যায় সেরা আমাদের ছাত্র সমাজের বন্দুক ধরছে। বন্দুক ধরার কারণে আমরা আজকে এই মিছিল বের করছি, নাহলে আমরা কোনো এই গ্রামে অঞ্চলে এটা করলাম নইলে আমরা। আচ্ছা, আমরা ছাত্র সমাজ কোনো এই দলে নাই, মানুষের হয়রানি করার এই ভিতরে নাই। আচ্ছা, আমরা শুধু এই জন্য আজকে মিছিল বের করছি, নাহলে আমরা মিছিল বের করলাম নইলে। আচ্ছা, আমরা গিয়া কালকে সন্ত্রাসী করছি আমরা ছাত্র ভাইদেরকে। ওকে।